তো দেখতে পেলেন কতটা ক্রিস্পি হয়েছে আজকের ফিশ ফিঙ্গার। তো চলুন দেখে আসা যাক রেসিপিটি। প্রথমে মাছটাকে সেদ্ধ করে নিতে হবে। এরপরে সামান্য পেঁয়াজ আর মরিচ সাদা তেলে ভেজে নিতে হবে। বেশি কড়া করা যাবে না, সামান্য আঁচে ভেজে নিতে হবে। পেঁয়াজটি ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে আলু সিদ্ধ করে রাখা, কিছুটা আদা এবং সামান্য সয়া সস এবং মাছ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে মাছটা কাটা ছাড়িয়ে নিতে হবে। সব কিছু দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় খেয়াল রাখবেন যাতে কোনো দলা না থাকে। এরপরে আমরা কর্নফ্লাওয়ার যোগ করে দেব পরিমাণ মতো এবং সামান্য পরিমাণ ব্রেডের নরম অংশ যোগ করে দেব। এতে করে স্বাদটা আরও বৃদ্ধি পাবে। যতটা সম্ভব খুব মিহিভাবে মাখাতে হবে, তাহলে খেতে বেশি সুস্বাদু হবে। এরপরে একটা ফেটিয়ে রাখা ডিমের সামান্য অংশ আমরা এতে যোগ করে দেব। এবারে আমরা এগুলোকে শেপ দিয়ে ভেজে ফেলব। তো এখানে আমরা হাতের সাহায্যে যে কোনো শেপ, তবে সবথেকে ভালো হয় লম্বা করে এভাবে দেখিয়ে দেওয়া পদ্ধতিতে করে নিলে। ঠিক এরকমভাবে আমাদেরকে করে নিতে হবে এক একটা শেপ, এবং এটাকে থালাতে রেখে দেওয়া যাবে না, সরাসরি ডিমে চুবিয়ে ফেলতে হবে এবং ডিমে চোবানোর সাথে সাথে এটাকে তুলে করে রাখা ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্রেড ক্রামটাকে এর সাথে লাগাচ্ছি। খেয়াল রাখবেন আপনার হাতে যেন কোনোভাবে ডিমটা লেগে না যায়। অবশ্যই ব্রেড ক্রামটা সুন্দরভাবে কোটিং করবেন। করা হয়ে গেলে এভাবে আমরা বাকিগুলোও ঠিক সেমভাবে করে নেব। এভাবে প্রত্যেকটা করা হয়ে গেলে আমরা একসাথে ভাজা শুরু করব। এখানে 4টি পেটি দিয়ে টোটাল 25 পিস ফিশ ফিঙ্গার আমরা করতে পেরেছি। তো চলুন এখন আমরা ফ্রাই প্যান নিয়ে নেব এবং একটু বেশি পরিমাণে তেল দিয়ে নেব, যেহেতু এটা একটা ডুবো তেলে ভাজা খাবার জিনিস। তো প্রথমে তেল গরম করে, তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমরা একে একে সবগুলো ফিশ ফিঙ্গার ভেজে নেব। এখানে যদি আপনি ফ্রাই প্যানটা একটু ঝাঁকিয়ে দেন তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি জিনিসটা উল্টে যাচ্ছে, আপনার আলাদা করে খুন্তি দিয়ে বা চামচ দিয়ে উল্টাতে হচ্ছে না। তো এই ট্রিক্সটি আপনারা ফলো করতে পারেন উল্টানোর সময়। এটাকে অল্প আঁচে ভাজতে হবে, না হলে ভিতরে সিদ্ধ হবে না কিন্তু বাইরেটা পুড়ে যাবে। তো এভাবে ভাজতে ভাজতে দেখবেন যে একসময় একটা লালচে বাদামি কালার চলে এসেছে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ ভাজাটা হয়ে গেছে। এটা আমি খুবই অল্প আঁচে ভেজে নিচ্ছি। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো দেখে বোঝা যাচ্ছে আমাদের ভাজিটি প্রায় হয়ে গেছে। তো এটাকে এখন আমরা পরিবেশনের জন্য তুলে নেব এক এক করে। তো হয়ে গেল আমাদের ফিশ ফিঙ্গার। কতটা ক্রিস্পি হয়েছে বুঝতে পারছেন অবশ্যই। তো নতুন রেসিপি পেতে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।